তো ওলা গিরিলের লোকে বাইন্দা তৈছে লায়ক মেম্বারের গিরিলের লোকে আমার ফুয়ার চুল কাটছে লুকমান মেম্বারে কইয়া দিছে। ফুয়া দেখিয়া দেখলাম যে আশঙ্কাজনক মরণাপন্ন অবস্থা। এই নির্যাতনের কারণে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেছে। আমার ফুয়া তো আমি দেই বিছনা তো কাজ করে হে সারভাতার কোম্পানিত ওই আবার ফতে কি বিকালে সাইট্টু হইব এই সময় রোজা মাইয়া দিন আইছে আবার ফতে ওই দি গরু মনে কয় তারার জখরের ও গরুরে তারা দৌড়ে লুই আইছে বাই দি এজন খরে দি এজন বেটা মানছে কইসন ও গরুটা দেখাইয়া দে আমার কি দৌড়া দে হে জানোর জ্বালায় দৌড়িও বাই দিও না হবাই হইতো না দুইটা গরুরে কিন্তু তারা দৌড়ার হে ফটকন খাইও হে দৌড়ি আইতে পারছে না তারা দুজন মানুষে ধরছে দইরা মাইরা দইরা তারা বাড়িত নিছে লায়ক মেম্বারও বাড়িত নিয়া লায়কর বাড়িত তারা মারছে অনেক মাইর মারছে আমি খবর পাইছি ফোন করছে আমার কাছে আমার ফুয়ায় তারা খোয়াইছে জোরে জোরে খোয়ার 15,000 ফোনের মাঝে খোয়াই গিয়া কইছে কি ওলা ওলা আম্মা আমারে গরু চুর কইয়া তারা ধরছে আর মুরব্বী কইয়া দিলে বেটার নাম নুকমান মটুকুনা বেটায় কইয়া দের ও বাদে কইছে বাদে তো আমরা ও পাগল লইয়া গেছি তারার বাড়িত গিয়া পাইছি গিরিলের লগে বান্দা বুঝছনি ফুটাইয়া বাইরাইয়া ফালাইয়া মারছে বাচ্চা গোতারে বুঝছনি কিন্তু ওলা গিরিলের লোকে বাইন্দা তৈছে লায়ক মেম্বারের গিরিলের লোকে আমি গিয়া পাইছি মরণ অবস্থা বাদে আমি তার অনিত অবস্থা দেখি আমি অনেক কিতা করবো দেবার তারা আমার কাছে কিতা কাগজ আনছি আনা বাদে আমি সাইন দিছি দিয়ে আমার বাচ্চা আমি লইয়া আসছি বাদে বাসাত আনছি না ডাক্তারও লইয়া গেছি আমি আগে ডাক্তারই করাইয়া বাদে আস্তে আস্তে তো মারছে। আমি গাইছি আমার ফুয়ার অবস্থা খারাপ নামগর নাই কাজিমোলা আমার গইল আত্মীয় টানাইল পান্দা গাইছি তার মাথায় তো মাতেন না খায় আমি পয়সা লইয়া আমি আমার নাম রুয়েল আহমদ বুঝছেন আমার ফুয়ার চুল কাটছে লুকমান মেম্বারে কইয়া দিছে লুকমানে আমার ফুয়ার চুল কাটতো কাঞ্চিবা কইয়া দিছেন না পয়লা লায়ক মেম্বারে একশো বাইরে তারা তাই অনুমতি দিয়া গেছেন পরে মারো চুর পরে মারো কইয়া টান গেছেন কি ফুয়া দেখিয়া দেখলাম যে আশঙ্কাজনক মরণাপন্ন অবস্থা অলিউর রহমান তারে কইলাম যে তোমরা এই মুহূর্তে উসমানী মেডিকেল লইয়া যাও সাথে সাথে উসমানী মেডিকেল চিকিৎসার হাওলা করো আর আইনের আশ্রয় নাও তোমরা কারণ যদি আইনের আশ্রয় না হয়তো হে বাঁচামর আল্লাহরা তার যে অবস্থা আশঙ্কাজনক এবং আমার গ্রামর ময়মুরব্বী যারা সকলে তুমি তারা অবগত রসনাপন্ন তারা যাই অলিউর রহমান একদিকে ডাক্তাররা লইয়া গেছে উসমানী মেডিকেল ওপর দিকে তারা গ্রামের পঞ্চায়েত জমায়েত করছে জমায়েত করে গ্রামের পঞ্চায়েত করেছে সারা গ্রামের পঞ্চায়েতের মানুষ আমরা দেখছেন দেখিয়া সবাই মানে স্ট্যান্ড অবস্থায় তারা কইছেন যে জলদি তারা চিকিৎসা করাও তুমি তাই চিকিৎসা করাইয়া তুমি তাই আইনের আশ্রয় লও আমরা সর্বক্ষণ তোমার তান্তে সহযোগিতা তুমি তাই গরিব মানুষ আমরা সর্বক্ষণ সহযোগিতা করি বারেকে খুব বেশি বাড়িয়েছে এটা সীমাহীন ছাড়া এবং নানুও মারছে এরা দুইজন আসামি বর্তমানে পলাতক আছে। আমরা চাই দেশবাসী এলাকাবাসী গ্রামবাসী আমরা চাই যে ব্যক্তি অন্যায়কারী এবং দেশের শত্রু আইন লঙ্ঘনকারী যে ব্যক্তি আইনকে মানে না আইনের অবাধ্য কাজকর্ম করে তার আইনতভাবে বিচারক এবং তার সাজাও। এই যে শিশু নির্যাতনের মামলা এই মামলায় আসামিরা নিম্ন আদালতে সারেন্ডার না করে হাইকোর্টে গেছে উচ্চ আদালতে যাওয়ার পরে উচ্চ আদালত কিন্তু তাদের জামিন দেয় নাই। হ্যাঁ উচ্চ আদালত হাইকোর্ট এই আসামিদেরকে ওই আজকে যে সেশন জজে সিলেটের সেশন জজে সারেন্ডার করার জন্য একটা নির্দেশনা দিয়েছে 4 সপ্তাহের মধ্যে। আজকে ওনারা আসছে কোর্ট দেখে এই যে শিশু বিবেচনা এবং এই নির্মম পৈশাচিক যে নির্যাতন এই নির্যাতনের কারণে আদালত তাদেরকে এই কাস্টডিতে কারাগারে প্রেরণ করেছে। ঘটনা বিশ্বনাথ থানায় এই ঘটনা ঘটেছে যে এই শিশুরে ঘটনাস্থলটা হচ্ছে আপনার 2 নম্বর আসামি লায়ক মেম্বারের বাড়িতে একটা মিথ্যা অভিযোগ একটা এইরকম আপনারা জানেন যে এইরকম সেম আর একটা ঘটনা কিন্তু ঘটেছে আমাদের সিলেটে। হ্যাঁ একদম নেচারটা আপনি যদি দৃশ্যটা দেখেন আপনাদের মাধ্যমে আমরা দেখেছি ইয়াতে এই নিউজে আসছে যেভাবে এই দড়িতে ভেদে ইয়াতে ঠিক সেই রকমভাবেই কিন্তু রাজনকেও ওইভাবে মেরেছিল। কিন্তু দুইটা ঘটনার পার্থক্যটা এটাই ওই ঘটনায় রাজন মারা গেছে আর এই ঘটনায় এই ভিকটিমটা মারা যায় নাই। পার্থক্য শুধু এটাই নয়তো আপনার নির্যাতনের দৃশ্য কিন্তু একই সেম। আসামি মোট 5 জন হাইকোর্টে 3 জন গেছিলো যারা আজকে সারেন্ডার করছে আর কি এই 3 জনে হাইকোর্টে গেছিলো না। রিমান্ড তো এখন তো ওনারা হাইকোর্টে গিয়েছিলেন সেই হাইকোর্টের নির্দেশনা মোতাবেক আজকে ওনারা কোর্টে সারেন্ডার করেছিলেন। এখন যেহেতু এখন কাস্টডিতে আছে আইও হয়তো 1-2 দিনের মধ্যেই একটা রিমান্ডের প্রেয়ার দিবেন। আমরাও আশা করি
যে এই ঘটনার সাথে আরও কে জড়িত আছে বা আরও কোনো মোটিভ আছে কি না, ওইগুলা আইও ট্রেস্ট আউট করার জন্য ওনার রিমান্ড চাইতেই পারেন।